আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাই ট্রমা ইনস্টিটিউটস নিয়মিত আয়োজন আমার শিক্ষাঙ্গন অনুষ্ঠানে। আপনাদের সাথে আমি আছি মোহাম্মদ সাইদুর রহমান নীরব, সহকারী জনসংযোগ কর্মকর্তা ট্রমা সেন্টার মেডিকেল ইনস্টিটিউটস। আজকে আমরা কথা বলবো ডেঙ্গু নিয়ে। ডেঙ্গু প্রতিরোধ নিয়ে মুহূর্তে কথা বলার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন ট্রমার্সের একজন শিক্ষার্থী। আমরা সরাসরি পরিচিত হয়ে নেব তার সাথে। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমা, আমার শিক্ষাঙ্গন অনুষ্ঠানে আপনাকে স্বাগতম। দর্শকদের উদ্দেশ্যে আগে আপনার পরিচয়টা দিয়ে নেবেন। আসসালামু আলাইকুম, আমি তাহমিনা আক্তার তোমা। আমি ট্রমা মেডসের 2021-22 সেশনের একজন শিক্ষার্থী। আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায়? আমার হোম ডিস্ট্রিক্ট নরসিংদী। আপনি কোন স্কুল থেকে পড়াশোনা করেছেন? শাহাবুদ্দিন মেমোরিয়াল একাডেমি। আচ্ছা, প্রথমেই জানতে চাইবো আপনার চোখে ডেঙ্গু এখন কতটা ভয়াবহ সমস্যা? এটা এখন শুধু মৌসুমী সমস্যা না, জাতীয় স্বাস্থ্য ঝুঁকিতে পরিণত হয়েছে। প্রায় প্রতিটি পরিবারেই কেউ না কেউ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। ডেঙ্গু জ্বর ঠিকমতো ধরতে না পারলে রোগীর অবস্থা খুব দ্রুত খারাপ হয়ে যায়। ডেঙ্গু প্রতিরোধে সাধারণ মানুষ কি করতে পারে? বাড়ির চারপাশে পরিষ্কার রাখতে হবে, জমে থাকা পানি দ্রুত সরাতে হবে, ফুলের টব, ফ্রিজের ট্রে, বালতি, ড্রাম সবখানে নজর দিতে হবে। বাচ্চাদের ফুল হাতা জামা পরাতে হবে। একজন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হিসাবে আপনি কিভাবে সচেতনতা তৈরি করতে পারেন? আমরা এলাকার স্বাস্থ্য শিক্ষা ক্যাম্প করতে পারি। ডেঙ্গুর লক্ষণ, প্রতিরোধ এবং কি করলে বিপদ বাড়ে এসব নিয়ে আলোচনা করা যায়। স্কুল, বাজার, মসজিদে ছোট লিফলেট বিতরণ করা যায়। আমরা চাইলে ছোট ভিডিও বা পোস্ট বানিয়েও সচেতন ছড়াতে পারি। ডেঙ্গুর প্রাথমিক লক্ষণগুলো কি? হঠাৎ জ্বর 104 ডিগ্রি পর্যন্ত, মাথা ব্যথা, চোখের পিছনে ব্যথা, শরীর ও হাড়ে ব্যথা, গায়ে রেশ, অনেক সময় নাক বা মাড়ি দিয়ে রক্ত পড়তে পারে। এই লক্ষণগুলো দেখা গেলে সাধারণত মানুষ কি করবে? প্রথমে ঘাবড়ানো যাবে না, জ্বর মাপা শুরু করতে হবে। প্যারাসিটামল খাওয়া যেতে পারে ডাক্তারের পরামর্শে। প্রচুর পানি, স্যালাইন, ফলের রস খাওয়া জরুরি। অ্যান্টিবায়োটিক বা ব্যথার ওষুধ না খাওয়াই ভালো। অবস্থা খারাপ হলে দ্রুত হাসপাতালে যেতে হবে। ডেঙ্গু আক্রান্ত রোগীরা কিভাবে নিজেদের যত্ন নিতে পারেন? পর্যাপ্ত পরিমাণ পানি ও স্যালাইন খেতে হবে। সম্পূর্ণ বিশ্রাম নিতে হবে। নিয়মিত রক্তের প্ল্যাটিলেট পরীক্ষা করাতে হবে। চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ওষুধ খাওয়া যাবে না। শরীরে যদি র্যাশ, ব্লিডিং বা শ্বাসকষ্ট দেখা দেয় সঙ্গে সঙ্গে হাসপাতালে যেতে হবে। অনেকে বলে পেঁপে পাতার রস খেতে, কিন্তু এটা চিকিৎসার বিকল্প নয়। আপনার ভবিষ্যৎ পরিকল্পনায় কি এই ধরনের জনসচেতনমূলক কাজ থাকবে? অবশ্যই। আমি চাই একজন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হিসেবে শুধু রোগী দেখা নয়, রোগ প্রতিরোধেও কাজ করব। ডেঙ্গু হোক, হেপাটাইটিস হোক বা টিকাদান, সব জায়গায় মানুষকে পাশে পাওয়া জরুরি। আমি চাই আমার কাজের মাধ্যমে মানুষ একটু হলেও সচেতন হোক। তমা, আপনার জ্ঞান ও দায়বদ্ধতা সত্যি প্রশংসনীয়। আপনার মতো তরুণীরাই ভবিষ্যতের স্বাস্থ্যসেবায় বড় ভূমিকা রাখবে। আপনাকে আমার শিক্ষা অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ জানাই আমাকে এত সুন্দর প্ল্যাটফর্মে কথা বলার সুযোগ প্রদান করার জন্য। প্রিয় দর্শক, ডেঙ্গু এখন শুধু চিকিৎসার বিষয় না, এটি প্রতিরোধের বিষয়। সেই প্রতিরোধ আমাদেরকে করতে হবে, আপনাকে করতে হবে। সবাই ডেঙ্গু প্রতিরোধে সচেতন হয়। সবাইকে ট্রমা ম্যাটসের সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ। আজকের মতো এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো পর্বে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন।